মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন। এটা ধোঁয়াশা রাখার বা এটা ইয়া রাখার কিছু নাই। সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রী টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। নতুন হতে পারেন, হয়তো প্রসেস এখনো বুঝে উঠতে পারেন নাই। প্রথমত একটা প্রকল্প পাশ হওয়ার ইয়াটাও আরও অনেক বেশি কমপ্লেক্স। যারা আসলে কাজ করেন, কাজ না করলেও জানেন, কারণ আপনার বাড়ির সামনে যখন রাস্তা করা লাগে বা যখন বাড়ির সামনে বা আশেপাশে যখন মহাসড়ক সড়কের কাজ হয় বা ছোটো ছোটো কাজ হয়, সরকারি কাজ, সেগুলো আপনারা জানেন কতটা স্লো হয়, কারণ এটার প্রসেসটা অনেক লেংদি, অনেক লম্বা। সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রী টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ। আবার সচিবের সংশ্লিষ্টতা আরও অনেকগুলো জায়গা আছে। এক নাকি সচিবের উপস্থিতি থাকতে হয়, তারপর যেই কমিটি, এই যে প্রকল্প বিষয়ক যে কমিটি প্রকল্প পাশ করার জন্য, যে ওই কমিটি ইটসেলফ রিপোর্ট করা হচ্ছে সচিবের কাছে, বা ওই কমিটির ক্ষেত্র বিশেষে সচিবই প্রধান থাকেন আর কি। তো সচিবের মানে জিনিসটা সাউন্ড লাইক যে সচিবকে না জানিয়ে বা গোপন রেখে একটা প্রকল্প পাশ হয়ে গেলে ইটস ইম্পসিবল। একটা প্রকল্প তো আপনি মুখ দিয়ে বললেন হয়ে গেলো এরকম না। একটা প্রকল্প ফিজিবিলিটি স্টাডি, ডিপিএম টিপিএম করে ছোট থেকে ছোট প্রকল্প 1 থেকে 1.5 মাস 2 মাস সময় লাগে, যদি একেবারে লাকি হয় কেউ যে এই সময়ের মধ্যে নিতে পারে, আর না হলে সম্ভব না এটা নেয়া। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সচিবের আমি একটু ক্ল্যারিটি চাইবো মিস্টার শাহ আলমের কাছে, যে তিনি যদি যথেষ্ট সৎসাহস রাখেন, আই বিলিভ যে তিনি ওই ফাইলটা প্লিজ কাইন্ডলি, যে এই ফাইলটা সচিবের ছাড়া, বিশেষ করে প্রকল্প, মানে যখন উনি প্রকল্প বলেন তখন তো আমি আরও অবাক হই। একটা ফাইল হতে পারে যে সচিব দেশে নাই, অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে আসলো, আমি এবার স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, হুইচ ইজ অলসো লিগাল। মানে কোনো কিছু যদি মনে হয় যে এটা আরেকটা ক্লজ আছে, যে কোনো কিছু যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়, এখন সচিব উপস্থিত নাই, সচিব দেশের বাইরে, বা সচিব ছুটিতে আছে একদিনের, বা সচিব তার বাড়িতে গেছে, তার মা অসুস্থ বা সামথিং হইতেই পারে, তো এই 1 দিন বা 2 দিনের জন্য কাউকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয় নাই, কারণ 1 দিন 2 দিন ফাইল ক্যান ওয়েট। তো যদি এরকম হয় তাহলে কি, তাহলে উপদেষ্টা ডিরেক্টলি যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব যিনি আছেন তার স্বাক্ষরের পরে উপদেষ্টা কিংবা মন্ত্রী স্বাক্ষর দিয়ে ফাইলটা রান করতে পারেন। এটা লিগেল, এটা ইলিগেল কিছু না, এটা টোটালি লিগেল। হ্যাঁ, এটা আমার মনে হয় শাহ আলম ভাই যদি এটা জানতেন তাহলে হয়তো উনি মানে আই থিঙ্ক ওনার আর একটু আমলাদেরকে ডেকে আর একটু বোঝা দরকার হাউ থিংস ওয়ার্ক। তো যদি সচিবের অগোচরেও কেউ, মানে অগোচরে বলতে তার অনুপস্থিতিতেও মন্ত্রী কিংবা উপদেষ্টা যে চূড়ান্ত ইয়া দেয়, যে এই যে আমি আপনাদেরকে পুরোটা একটা স্ট্রিম বললাম, যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, মন্ত্রী, এর মধ্যে সাপোজ যে কেউ নাই, সে সাপোজ যুগ্ম সচিব নাই, তাহলে উপসচিব থেকে ডিরেক্ট অতিরিক্ত সচিবের কাছে আসতে কোনো বাধা নাই। আর সাপোজ সচিব নাই, তাহলে জনগুরুত্বপূর্ণ ইস্যু আজকের মধ্যে সলভ করতে হবে, অফিস আওয়ারের মধ্যে সাইন দিতে হবে, সচিব ইজ নট অ্যাভেলেবল, তাহলে অতিরিক্ত সচিবেরটাও মন্ত্রী নিজে, কারণ এখানে ফাইনাল অথরিটি হচ্ছে মন্ত্রী, ফাইনাল চূড়ান্ত জিনিসটা বাকি হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস, মন্ত্রী বা উপদেষ্টা, তো তিনি কিন্তু দিতে পারেন। এটা লিগেল, এটা ইলিগেল না, এটা অবৈধ না। তো সেরকম যদি হয়েও থাকে তাহলে সেটা দেখতে হবে। কিন্তু এটা জিনিসটা সাউন্ড লাইক এমনভাবে সাউন্ড করছে ওনার বক্তব্যটা বা শিরোনামগুলা, যে সচিবকে গোপনে রেখে বা অগোচরে রেখে। তো আমিও আবার এই নিউজটা দেখার পর আমি যোগাযোগ করলাম, যিনি সচিব ছিলেন আমি যখন দায়িত্বে থাকাকালীন, তিনি এখন ওএসডি অবস্থায় আছেন। তাও ওএসডি হয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি, যে এই প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর মারামারিতে, যে কার অর্ডার শুনবে। আমি আপনারা হয়তো শুনবেন আমার অনেক বক্তব্যে আমি বলি যে এখন অ্যাডমিনিস্ট্রেশন বুঝতেছে না যে কার অর্ডার শুনবে। তো এই দুইজনের মারামারিতে, দুইজনের অন্তর্কোন্দলের কারণে বেচারা সচিবকে ওএসডি করা হয়েছে। যাই হোক, উনি বিএনপিপন্থী লোকই ছিলেন আমার জানা মতে। তো তার সাথে আমি কথা বললাম যে আসলে এরকম কোনো ফাইল কিছু হওয়ার কি সুযোগ আছে কিনা। তো তিনি বললেন এরকম কোনো ফাইল কিছু হওয়ার সুযোগ নেই, যদিও এটা লিগেল, এটা করা যাবে, কিন্তু এরকম কোনো কিছু আমাদের সময় আমাদের হয় নাই। আমরা এটাকে ওয়েট করাইছি, প্রয়োজন আমরা একটু সময় নিছি, অথবা মাঝে মধ্যে এটাকে এখানে কিছু লুপহোল থাকে, লুপহোল লাইক যে আপনি সাইন দিয়ে দিলেন, পরে এটাকে কারেক্ট করার জন্য সচিব পরের দিন ব্যাক করলো, কিন্তু সে ব্যাক ডেটে সাইন করলো। সাপোজ আজকে সচিব নাই, বাট সচিবকে আমরা অন লুপ রাখতে চাই, তাহলে কি করা যায়, এটা আমি সাইন করে দিলাম, সচিব পরের দিন ব্যাক ডেটে সাইন দিল। তো এই প্র্যাকটিসটা লিগেল কি লিগেল আমি শিওর না, কিন্তু এই প্র্যাকটিসটা আছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিভিন্ন পর্যায়ে এই প্র্যাকটিসটা আছে। অনেক সময় আমি নিজেও দেখেছি যে মাঝখানে কোনো একটা পরত নাই, ইভেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, তার দ্রুত ডিসিশন প্রয়োজন,
তাহলে এটা, এবং অনেক ক্ষেত্রে হয় কি স্বাক্ষর ছাড়াই সবার সম্মতি নিয়ে, সবার কনসার্ন নিয়ে, যে সবার কনসার্ন আছে, মোবাইল ফোনে তো অ্যাক্সেস যোগাযোগ করাই যায়, সম্মতি নিয়ে ফাইল রান করে দেওয়া হয় যে কাজটা হয়ে যাক, অর্ডার গভর্নমেন্ট অর্ডার ইস্যু করে দেওয়া হয়, স্বাক্ষরটা পরে নেওয়া হয়, পরে ব্যাকডেটে নিয়ে এটা কারেক্ট করে দেওয়া হয়। তো আমি আসলে ক্লিয়ার না, আমি আহ্বান জানাবো যে মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন, এটা ধোঁয়াশা রাখার বা এটা রাখার কিছু নাই। আই এম উইলিং টু আনসার, ইফ ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট এনি ফাইলস, you can call me, I'm available. I will go to your office, স্থানীয় সরকার মন্ত্রণালয়, and if you want এটা পাবলিকও করা যায়, if you want মিডিয়ার সাথে রেখে, ঠিক আছে, I'm okay. এটা আমার মনে হয় যে এটা মন্ত্রণালয়ের উচিত হবে, যেটা একজন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছে, তার কথার ভারিক্যা চাই, বিলিভ তিনি সেটা বোঝেন, তো তিনি এটা ক্লিয়ার করবেন যে কোন ফাইলে হয়েছে, এবং তিনি সেই ফাইলটা শেয়ার করতে পারেন পাবলিকলি, অ্যান্ড আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। তো আই থিঙ্ক এটা কোয়াইট ক্লিয়ার, আমি আমার জায়গা থেকে করার সর্বোচ্চ চেষ্টা করেছি, অ্যান্ড আমি দাবি জানাবো যে এই অ্যাম্বিগুইটি যখন কেউ রাখে তখন আসলে বোঝা যায় যে তার মধ্যেই কোনো না কোনো একটা সমস্যা আছে। কোনো অ্যাম্বিগুইটি না রেখে ইউ মাস্ট ক্লারিফাই যে কোথায় হয়েছে। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে, যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জানা উচিত। তাহলে সেই ফাইলটা প্লিজ আমাদের সামনে উত্থাপন করেন, বাংলাদেশের মানুষের সামনে উত্থাপন করেন, এটা শো করেন।